আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে এসেছি একটি পিঠা রেসিপি নিয়ে। পিঠাটি হলো তেলে পিঠা বা পোয়া পিঠা, যে নামই বললো না কেন। পিঠাটি কিন্তু অনেক নরম, তুলতুলে এবং মজাদার হয় খেতে। তো আজকে সেই রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করব। এই নরম তুলতুলে তেলের পিঠা বানানোর জন্য প্রথমেই চালের গুঁড়ি নিয়ে নিতে হবে। চালের গুঁড়ি নিয়েছি, এটা ভিজা চালের গুঁড়ি। আর হ্যাঁ, আমাদের চালের গুঁড়িটা ছিল ঢেঁকিতে বোনা চালের গুঁড়ি। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ এবং গুড় দিয়ে দিচ্ছি। তো এতটুকু গুড়ে মিষ্টি হবে না, আরও চিনি দিয়ে দিলাম কতগুলো। তারপর হালকা গরম পানি, হাতে সহ্য করার মতো, প্রথমে দেখিয়ে দিয়েছি, হালকা সহ্য করার মতো গরম পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে গুলাটা তৈরি করে নিতে হবে। এই পিঠা ফুলকো ও নরম বানানোর জন্য প্রথমেই এই কাজটি ভালোভাবে করে নিতে হবে। এই পিঠার গুলাটা যত মসৃণভাবে তৈরি করা যাবে, ততই পিঠা ফুলকো এবং নরম হবে। আর হ্যাঁ, অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই গুলাটা তৈরি করতে হবে। একবারে পানি ঢেলে দিয়ে কিন্তু এই পিঠার গুলা তৈরি করা যাবে না। হাত দিয়ে গুলাটা মাখাতে মাখাতে যখন এই পর্যায়ে আসবে, তখন আমাদের বুঝতে হবে যে পিঠার গুলাটা তৈরি করা হয়ে গিয়েছে। তখন আমাদেরকে চুলায় চলে যেতে হবে। চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিতে হবে। আর পিঠার গুলা একটি গ্লাসে ঢেলে, গ্লাসের সাহায্যে গরম তেলের মধ্যে ঢেলে দিতে হবে অল্প পরিমাণে। তারপর যখন দেখা যাবে চারদিক থেকে ফুলা শুরু করেছে, তখন একটি শিকের সাহায্যে এরকমভাবে চারদিক দিয়ে দুলিয়ে দিতে হবে। তাহলে পিঠার একটি এরকম ডিজাইন হবে। অনেকে অনেক রকম করে বানায়, তবে আমরা এভাবেই বানিয়ে থাকি। একটি পিঠা হয়ে গেলে শিকের সাহায্যে উঠিয়ে এক সাইড থেকে ধরে রাখবো তেল ঝরার জন্য, এবং আরেকটি পিঠার গুলা দিয়ে দিব। আরেকটি পিঠার গুলা ফুলতে ফুলতে পিঠাটা রেখে তারপর আরেকটি পিঠা বানিয়ে নিব। এরকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমাদের তেলের পিঠা বানানো একে একে হয়ে যাচ্ছে সবগুলো পিঠা। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কতটা ফুলকো এবং নরম হয়েছে। কোনো প্রকার বেকিং সোডা, খাবার সোডা ছাড়াই এত ফুলকো ও নরম পিঠা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, আমি আগে বানানোর আগে ভাবতাম যে এর মধ্যে নিশ্চয়ই বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করে থাকে, যার ফলে এরকম ফুলকো হয়। আসলে কিন্তু না, আসল রেসিপিতে এগুলো কিছু ব্যবহার হয় না। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।